হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কালা ভুনা রান্না করব। আর কালা ভুনা রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু কালা ভুনা খাসির মাংস দিয়েও করতে পারবেন। মাংস দিয়ে পরিষ্কার করে প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব। মাংসের মধ্যে যে গরম মসলাগুলা দিব সেই গরম মসলাগুলা হলো তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর বড় একটা কালো এলাচ। এখন আমি দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিব রসুন বাটা। আর এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ২ চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১.৫ চামচ ভাজা জিরার গুঁড়া। জিরা কিন্তু ভেজে তারপরে অবশ্যই গুঁড়া করে দিবেন। এখন আমি দিয়ে দিব ১ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিব ৩-৪ টা মতো আমি পেঁয়াজ কুচি। এখন আমি জয়ত্রী ছোট একটা খণ্ড হাতের মধ্যে গুঁড়া করে নিয়ে দিয়ে দিব। আর দিয়ে দিব জয়ফলের সামান্য একটু। মাংসের মধ্যে জয়ফল, জয়ত্রী এগুলা কিন্তু বেশি দেওয়া যাবে না। এখন আমি উপরে দিয়ে দিব সরিষার তেল। দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ৫-৬ মিনিটের মতো আমি হাত দিয়ে মসলার সাথে খুব ভালো করে মাংস মেখে নেব। আর কালা ভুনা রান্না করার জন্য এখানে কিন্তু আমি হাড়ের মাংস নিয়েছি আর তেলযুক্ত মাংস নিয়েছি। আর কালা ভুনা রান্না করতে কিন্তু তেলযুক্ত মাংসই লাগবে। খালি শুকনা মাংস কিন্তু কালা ভুনা হবে না। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ গরম মসলার গুঁড়া। দিয়ে এখন আমি আবার ২-৩ মিনিটের মতো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। অবশ্যই কিন্তু হাত দিয়ে কয়েক মিনিট ভালো করে মেখে নিবেন। এতে করে মসলাগুলা মাংসের ভেতরে প্রবেশ করবে। আর হাত দিয়ে ভালো করে মেখে রান্না করলে স্বাদটাও দেখবেন যে অন্যরকম হবে। এখন আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নেব। কালা ভুনার মধ্যে আন্ধুনি সস কিন্তু অবশ্যই দিতে হবে। আবার আন্ধুনি সস চিনবেন কিনা দেখেন, এগুলা কিন্তু আন্ধুনি সস আর এগুলা মুদির দোকানে পাওয়া যায়। রাঁধুনি সস আমি ১ম এ একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে শিলপাটার মধ্যে একটু গুঁড়া করে নিব। নিয়ে তারপরে আমি মাংসের মধ্যে দিব। আর রাঁধুনি সস যারা পছন্দ করে না তারা বাদও দিতে পারেন। কিন্তু রাঁধুনি সস মাংসের মধ্যে দিলে দেখবেন যে অন্য সুন্দর একটা স্মেল বের হবে আর খেতেও দারুণ লাগে। রাঁধুনি সস গুঁড়া করে নিয়ে এখন আমি মাংসের উপরে দিয়ে দিব। রাঁধুনি সস দিয়ে তারপরে আমি মাংসের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনাটা ডেকে মাংস রান্না করে নিব। চুলার জাল আমি জিরো আঁচে রেখে তারপরে আমি মাংস কষাবো। মাংস কষানোর মধ্যে এখন আমি আবারও দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। আমি কিন্তু মাংসের মধ্যে আর কোনো রকম পানি দিব না। আর আপনারা যদি মনে করেন যে মাংস সিদ্ধ হয় না সেক্ষেত্রে গরম পানি করে তারপরে কিন্তু মাংসের মধ্যে দিবেন। আর অবশ্যই কিন্তু মাংসের মধ্যে গরম পানি করে তারপরে দিতে হবে। ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না। মাংস নামিয়ে নিয়ে এখন আমি ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি ৪ টার মতো শুকনা মরিচ দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন আমি সরিষার তেলের মধ্যে ভেজে নিব। আমি হালকা বাদামি কালার করে ভাজবো। আর সরিষার তেলে উপর দিকে ফেনা উঠলে দেখা গেছে যে পেঁয়াজ ভাজা দেখা যাবে না। কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আর যেন পেঁয়াজ পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ রসুন হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে মাংসের উপরে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমি মাংসের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনাটা ডেকে রান্না করে নিব। আর চুলার জাল কিন্তু জিরো আঁচে রেখে তারপরে কিন্তু রান্না করতে হবে। আমি কিন্তু বারবারই বলতেছি আর নিচে যেন লেগে না ধরে। আমার এই কালাভুনা রান্না করতে ১.৫ ঘন্টার মতো সময় লেগেছে। কালাভুনা রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে। আমরা বেশি তেলের খাবার খেতে পারি না, তার জন্য কিন্তু আমি তেল অনেকটা কমিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু বেশি ডুবো তেলে তারপরে কিন্তু কালাভুনা করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমার কালাভুনা রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।